এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আর সেটা এতগুলো দিন ধরে করে যাচ্ছেন ওনাদের নিজের ছেলে অসীম বাবু। এসব কি বলছো তুমি জাগৃতি? ঠিকই বলছি মেশমশাই, আপনাদের কথা ভেবে আমার খুব খারাপ লাগছে যে আপনারা এরকম একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। Hey, enough is enough. Exactly. Enough is enough. আপনি যথেষ্ট পাপ করেছেন অসীম বাবু, প্লিজ আর করবেন না। এই শুনুন, এই যে আপনি যে নাটকটা শুরু করেছেন এটা কতক্ষণে বন্ধ করবেন বলবেন? নাটক নাটক তো জীবন থেকে ইন্সপায়ার্ড হয় অসীম বাবু। নাটক তো জীবনেরই কথা বলে। আর এখানে এই যে নাটকটা হচ্ছে না, সেটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে। এই অনেক হচ্ছে, হ্যাঁ এবার একটু ছেড়ে কাশুন। দীপা দীপা উনি কোনোভাবেই চান না আমাদের বিয়েটা হোক, আর তার প্রমাণ উনি আগের দিন দিয়েছেন আর আজও দিচ্ছে। আর আমি অবাক হয়ে যাচ্ছি, আপনারা ওনার কথায় বিশ্বাস করছেন। আরে বাবা, পারদ তো বিষের সমান, আমি আমার মা বাবাকে বিষ খাওয়াবো? খাওয়াবেন মানে? খাইয়েছেন, খাওয়াচ্ছেন। আর এই ফোনে তার সব প্রমাণ আছে, দেখাচ্ছি। এই দেখ। মা, তোমরা কি ডাক্তার? ডাক্তার যেরকম বলবে সেরকমই তো করতে হবে। দেখি, হাঁ করো দেখি, একটু খাও। এইসব খেতে ভালো লাগে। ভালো না লাগলে বললে খেতে হবে বাবা। না দিস না, খাবো না। না করলে হবে না মা, হাঁ করো হাঁ করো হাঁ করো হাঁ করো। এই দেখুন, দেখতে পাচ্ছেন সবাই? থার্মোমিটার, অসীম বাবু, ওনার মা বাবা। এই যে এখানে অসীম বাবু থার্মোমিটারটা ভাঙল এবং এই পারদটা ওনাদের খাবারে বিষ হিসেবে মিশিয়ে দিলেন। আমি কিন্তু কোনো মন গড়া কথা বলছি না। হ্যাঁ, আপনি মন গড়া কথাই বলছেন। তাহলে ভিডিওটা মিথ্যে? আপনি থার্মোমিটার ভাঙেননি অসীম বাবু? হ্যাঁ ভেঙেছি, কারণ থার্মোমিটারটা নষ্ট হয়ে গিয়েছে। আর আমি যে পারদ মিশিয়েছি তার প্রমাণ আছে, ভিডিওতে দেখা যাচ্ছে সেটা। সুতরাং এই কথাটা মন গড়ায়। হ্যাঁ জাগৃতি, প্লিজ। এসব কি শুরু করেছো তুমি? চাইছো তুমি? আমি না কিছু বুঝতে পারছি না। একবার তুমি বিয়েটাকে মেনে নিলে, অসীমের মা বাবার সাথে গিয়ে দেখা করলে, এখন আবার এসব কথা বলছো কেন? কি চাইছো বলো তো? আসলে বাবা, এই মেয়েটার মনের মধ্যে এত প্যাচ না, আপনি খালি চোখে দেখতেই পারবেন না। প্যাচ তোমার মনের মধ্যে, এত প্যাচ। মা, ওনার মনে কোনো প্যাচ নেই।
ওনাকে তোমরা ভুল বুঝছো। এদিন যখন অসীমদা বাইরে ফোনে কথা বলছিল, জাগৃতি সবটা শুনেছে। অসীমদার বাজার অনেক ধার দেনা হয়ে গেছে, তাই বোধহয় দেনার হাত থেকে বাঁচতে অসীমদা এই কাজটা করেছে। এক সেকেন্ড, বোধ হয়, আর এই বোধয়ের ওপর নির্ভর করে তুমি এত বড় একটা কথা বলে দিচ্ছ জাগৃতি। পিসিমণি আমার কথাটা শুনুন আগে। ব্যাস অনি, ওকে চুপ করতে বল, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মা মা বাবা, তোমরা কেউ কিছু বলছো না কেন বৌদিকে? কি শুরু করেছে? তোমাদের সামনে এসব হচ্ছে আর তোমরা চুপ করে সেটা দাঁড়িয়ে দেখছো। ওকে থামাও, থামাতে পারছো না? কেন থামাবো? জাগৃতি বিনা কারণে কিছু করে না, আর আমরা সেটা জানি। বাহ, আশ্চর্য, আপনারাও সাপোর্ট করছেন এই মেয়েটাকে? ছি 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 ছি, এই মেয়েটার মতো আপনারাও এত নিচে নেমে গেলেন? আপনারাও যদি আমাদের মধ্যে ওকে বুঝতেন না, তাহলে আপনারাও সাপোর্ট করতেন ওকে। কথা বাড়িও না। ঠিক বলেছেন পার্থবাবু, সত্যি কথা বাড়িয়ে লাভ নেই। বাবা প্লিজ আশীর্বাদ শুরু করো। পিসিমণি, জেনে শুনে কুয়োয় ঝাঁপ দেবেন না। আপনি যাকে বিশ্বাস করছেন সেই মানুষটা তার মা বাবাকে, মানে নিজের মা বাবাকে খুন করার চেষ্টা করেছেন। আমি বিশ্বাস করি না, আমার ছেলে এরকম কাজ করতেই পারে না। আজ ওনার জন্য আমার বাবা মাকে চোখের জল ফেলতে হচ্ছে। না দীপা, এই অপমানটা আমি কিছুতেই মেনে নেব না। আমি টাকার লোভে আমার মা বাবাকে খুন করার চেষ্টা করছি, এত বড় অপমান? না দীপা, এত কিছুর পরেও আমি এই বিয়ে করতে পারি। মা বাবা চলো। না তুমি অসীম বাবু, আপনি এভাবে মাথাটা গরম করবেন না। দেখুন, এই চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার তো কোনো মানে হয় না, না? হ্যাঁ, সেটা বুঝলে তো আপনারা এই চোরটাকে অনেকদিন আগেই বাড়ি থেকে তাড়িয়ে দিতেন, আর সেটা যখন করেননি তার মানে এটাতে আপনাদেরও প্রশ্রয় আছে। যাই হয়ে যাক, এই বিয়ে আমি আর করতে পারব না। আমি আমার মা বাবাকে নিয়ে বাড়িতে চলে গেলাম। আপনার বাবা মা তো বাড়ি যাবেন, কিন্তু আপনি এখন মামা বাড়ি যাবেন। শুনুন, আমাদের কাছে যে ভিডিও আছে তাতে পরিষ্কার দেখা গেছে যে আপনি খাবারের সাথে পারদ মিশিয়েছেন। এছাড়া আপনার বাড়ির মধ্যে এগুলো পেলাম। এমনকি যে বাটিতে করে আপনি বাবা মাকে খাওয়াতেন সেই বাটিটাও আমরা কালেক্ট করেছি।
কি আপনার কৃতকর্মের কথা মনে পড়ছে তো? জাগৃতি দীপার জীবনটা শেষ করে দেয়নি, বরং বলো ও দীপার জীবনটা বাঁচিয়েছে। যা ঘটার সবই তো তোমার সামনে ঘটেছে, তোমার তো না জানার কোনো কথা না। তারপরে এরকম কথা কি করে বলছো ঈশা? ও তো শুধু দীপাকে বাঁচায়নি ঈশা, আমাদের পরিবারটাকে বাঁচিয়েছে, আমাদের পরিবারের সম্মানটা বাঁচিয়েছে। না বাবা, একটা কথা বলছি বাবা, কিছু মনে করবেন না। জাগৃতি যদি সত্যি আমাদের বাড়ির সম্মান বাঁচানোর কথা ভাবতো না, তাহলে জলটা এতদূর গড়াতে দিত না বাবা। বাড়ির সম্মান বাঁচাতে হলে অনেক আগেই পরিষ্কার করে সব কথা বলতো, মুখটা অনেক আগেই খুলতো বাবা। একদমই তাই। আমি এই কারণেই দাদু বলছি যে পিসিমণির জীবনটা শেষ করে দিয়েছে। কিছু মনে করবেন না দাদু। আচ্ছা আমার একটা কথা বলুন তো, আমার বৌদি তো সবটাই জানতো আগে থেকে, তাহলে তো ও বাড়ির সকলের কাছে এই কথাটা আগে জানাতে পারতো, তাই না মা? একদমই তাই। ও তো সেদিন বাধা দিতে চেয়েছিল, বারবার বারণ করেছিল, আমরা শুনেছিলাম কি? বাবা দেখো বাবা, ডাক্তারের রিপোর্ট, এই জাগৃতি যে অসীমের পেছনে লোক লাগিয়েছে সেটা তো আমাদের একবার জানাতে পারতো। তুমি আমাকে বলো তো, জানিয়েছে? ম্যাডাম আপনি তো ঘরের বাইরেও লড়ছেন, আমরা শুনেছি ঘরের ভিতরে আপনাদের পরিবারের একজনকে আপনি বাঁচিয়েছেন। হ্যাঁ, আমার পিসিমণিকে 15 বছর আগে একটি লোক ঠকিয়েছিল। আজ আবারও 15 বছর পর সেই লোকটি ফিরে এসেছে এবং আবারও ঠকানোর চেষ্টা করছে। ইমোশন নিয়ে খেলেছে উনি আমার পিসিমণির। আজ আবারও উনি মিথ্যে প্রলোভন দেখিয়ে, বিয়ের স্বপ্ন দেখিয়ে, অনেক মিথ্যে কথা বলে ওনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমি সেই বিয়েটি আটকেছি। কাকাই, আপনি বলছিলেন না জাগৃতি যদি সবটা আগে জানতো তাহলে কেন আমাদের জানায়নি? দেখুন ও সবটা নিজের মুখেই বল। দীপা বলছি, 15 বছর আগে যার কাছে ঠকতে হয়েছিল, 15 বছর পর সেই মানুষটা আবার ফিরে হলো, তখন তাকে আপনারা কিভাবে বিশ্বাস করলেন? আমরা কম বেশি সবাই জানি আরসি বিল্ডার্স দূরদর্শিতা নিয়ে চলে। এই বিষয়ে আপনাদের কোনো দূরদর্শিতা ছিল না? ছিল, কিন্তু অনেক সময় ভালোবাসার কাছে অনেক দূরদর্শিতাই হার মানতে বাধ্য হয়। এখানেও তাই হয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন 15 বছর আগে ঠকে যাওয়ার পরেও আপনার পিসি শাশুড়ি সেই মানুষটিকে এখনো ভালোবাসেন? এই নিয়ে এখন ওনার বক্তব্যটা কি? উনি কি সবটা মেনে নিতে পেরেছেন? ক্ষমা করবেন, আমাদেরকে বেরোতে হবে, এক্ষুনি দেরি হয়ে যাচ্ছে। আপনার পিসিমণি এই ঘটনার মেনে নেওয়ার শখ পাওয়ার কথা, খুব সহজে মেনে নেওয়ার কথা নয়। আপনারা কথা বলেননি পিসিমণির সাথে? অপরাধী যে ধরা পড়েছে তাতে কি উনি খুশি? আপনারা দেখলেন, সমস্ত ঘটনা তুলে ধরলাম। অনিন্দ্য রায়চৌধুরী আর জাগৃতি রায়চৌধুরী কি বললেন এই ঘটনা সম্বন্ধে। বুঝতে পারছেন আপনারা জাগৃতি কি বলতে চাইলো? ও জাস্ট এটা মিন করলো যে পিসিমণি বোকা। কোথায় হিসাব? জাগৃতি তো এমন কথা কিছু বলেনি, তাহলে তুমি এরকম কথা কেন বলছো? হ্যাঁ রাঙা কাকা, কি বলো? বলছি দীপাটা এত বোকা? হ্যাঁ তুমি কি বললে? আমি শুনতে পাইনি, বলো কি বললে? আমি তো বুঝতেই পারছি না, যে ছেলেটা ওকে 15 বছর আগে ঠকিয়েছিল সে যদি আবার এখন ফিরে আসে, দীপাকে বিয়ে করতে চায়, দীপা ড্যাং ড্যাং করে নাচতে নাচতে রাজি হয়ে যাবে। আর তোরা কি করছিলি? তোদের কি বোধ বুদ্ধি সব লোপ পেয়ে গেছে নাকি? না পিসি, আসলে মানে দীপা ওই ছেলেটাকে ভালোবাসতো, আর তাই মানে। এটাকে ভালোবাসা বলে না রে, এটাকে হ্যাংলামি বলে। টিভিতে
টিভিতে দেখার পর থেকে আমার গা জ্বলছে। সত্যি এখন তোদের থেকে তো দেখছি অনির ওই নতুন বউটা বেশি বুদ্ধিমতী। বিষয়ে আমি পরে কথা বলছি। হ্যাঁ বলো তো, মানে এই ফোন আসা শুরু হলো, এরপর যে কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। আর কি হবে? হ্যাঁ, আপাতত আমরা সবাই মিলে একটা কাজ করতে পারি, বৌদির নামে কীর্তন গাওয়া শুরু করতে পারি। এত মহান একটা কাজ করেছে উনি। এই দেখো দেখো দেখো, পিসিমণি ফোন করেছে, দেখো। আরে বাবা ধরো ধরো, ধরতে তো হবেই, একবার না ধরলে 10 বার ফোন করবে, এড়িয়ে যেতে তো পারবে না। ধরো, কথা বলো তুমি, আমি পারবো না, কথা বলো। হ্যালো, হ্যাঁ পিসিমা বলুন, আমি সুজাতা বলছি। এসব কি দেখছি রে টিভিতে? ছি 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 ছি, এত কেচ্ছা! পিসিমা এতে কেচ্ছার কি আছে? মানে কেচ্ছা নয়। আচ্ছা দীপার কথা না হয় বাদ দিলাম, কিন্তু জাগৃতি, জাগৃতি এটা কি করলো? তোমাদের কোম্পানির নামটা পর্যন্ত মিডিয়ায় এসে গেল। খবরের চ্যানেলগুলোতে এটা নিয়েই কদিন ধরে পড়ে থাকবে। আমার ভাবতেই লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমার আত্মীয় স্বজন সবাই জানে যে আমি তোমাদের পিসি। পারলাম, একটা ঘটনা ঘটেছে। দীপা ওকে বিয়ে করলে ফেঁসে যেত, জাগৃতি ওকে বাঁচিয়েছে, সবই মানলাম। কিন্তু মিডিয়ার সামনে এত কিছু রাষ্ট্র করার কি কোনো দরকার ছিল? এই জন্যই দাদাকে তখন বলেছিলাম যে করেই হোক দীপার বিয়েটা দিয়ে দে, তাহলে আজ আর এই দিনটা দেখতে হতো না। দীপাকেই বা কে দোষ দেব? বয়স হয়েছে না, মাথাটা খারাপ হয়ে গেছে। পিসিমা থাক থাক, আর কিচ্ছু আমাকে বোঝাবার চেষ্টা করবে না। এমনিতে আমার লজ্জায় মাথা কাটা গেছে, আর আমি নতুন কিছু শুনতে চাই না। ফোনটা রাখো। অসাধারণ একটা কাজ করলো আজকে বৌদি। সত্যি আমি জাস্ট ভাবতে পারছি না যে আমার বৌদি এরকম কাজ করতে পারে। এরপর দেখছি আমরা কেউই রাস্তায় আর বেরোতে পারবো না। বৌদি যা যা বলছে, ছি 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 ছি, ভাবতেই আমার কিরকম লাগছে। আর আমাদের কথা না হয় বাদই দিলাম, আমরা তো থার্ড পার্সন। পিসিমণি, আমার তো পিসিমণির জন্য খুব খারাপ লাগছে। পিসিমণি কি করে এরপর রাস্তাঘাটে বেরোবে বলুন তো? সবাই তো পিসিমণিকে টন্ট করা শুরু করবে, যা নয় তাই বলবে। সামান্য একটা ফুটেজের জন্য বৌদি এত কিছু করলো। হ্যাঁ, জাস্ট ভাবতে পারছি না। রাস্তায় পিসিমণি বেরোলেই কেউ বলবে হ্যাংলা, কেউ বলবে বোকা। দেখি আর কি বলছেন আমার মহান বৌদি। একটু ভলিউম দিলাম। হ্যাঁ, আরে এটা তো আমাদের বাড়ি দেখাচ্ছে। এই হচ্ছে আরসি কনস্ট্রাকশনের ওনার অশোক রায়চৌধুরীর বাড়ি। আরসি কনস্ট্রাকশন আজ পর্যন্ত হাজার হাজার লোকের জন্য বাড়ি তৈরি করে দিয়েছেন, কিন্তু এখন প্রশ্ন উঠছে সেই বাড়িগুলো আদৌ সুরক্ষিত তো? এসব কি বলে যাচ্ছে? আমার এই কথার মধ্যে একটা ক্যাচ আছে। একটা লোক নিছক ভালোবাসার অভিনয় করে অনায়াসে এই বাড়িতে শীত কাটতে ঢুকে পড়েছিল। অশোক রায়চৌধুরীর বোন দীপা রায়চৌধুরীকে অনেক প্রলোভন দেখিয়ে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু শেষ অবধি ওনারই মতলব সফল হয়নি। কারণ সেই বাড়িতে জাগৃতি রায়চৌধুরীর মতো একজন বৌমা থাকেন। সেই বাড়িতে কোনো মতলব দিয়ে শীত কাটা যে অত সহজ নয় সেটা উনি হাতে নাতে প্রমাণ করে দিয়েছেন। যা, হ্যাঁ হ্যাঁ, টিভি বন্ধ করো।
হ্যাঁ দাদু। কাকামণি ফোন কর, দীপাকে দেখে বলবে। আর জাগৃতি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা লুটবে। দাদু, দাদু, সবাই তো আমাকে ভুল বুঝছে। আপনি তো আমাকে চেনেন, আপনি তো বুঝতে পারছেন যে এরকম কিচ্ছু আমি করতে পারি না। জানি যাবে, তুমি যেটা করেছো সেটা দীপার ভালোর জন্য করেছো, কিন্তু রিপোর্টারদের কাছে এই ঘটনাটা রাষ্ট্র না করলেই পারতে। আমি বুঝতে পারিনি দাদু যে এই বিষয়টা এরকম হয়ে যাবে। ওরা তো সবাই জেনে গিয়েছিল, আর আমি তো ওদের দু একটা প্রশ্নের জাস্ট উত্তর দিয়েছি, আর কিচ্ছু করিনি। বাদ বাকি প্রশ্ন তো আমি এড়িয়ে গেছি। বাড়ির সামনে দিয়েও যখন যাচ্ছিলাম, আমি রিপোর্টাররা আমাদেরকে চেক ধরেছিল, আমরা তো কোনো প্রশ্নের কোনো উত্তর দিইনি। বৌদি, তুমি একটা দেশলাই জ্বালিয়েছো, সেই আগুনে এখন দাবানল হয়ে গেছে। জাগৃতি, এই বাড়িতে আমি সব ব্যাপারে তোমাকে সমর্থন করেছি, তোমার হয়ে কথা বলেছি। সেখানে তুমি নিজের ডিসিশন নিয়ে কতগুলো কাজ করবে। পুলিশ নিয়ে প্রমাণ জোগাড় করতে গেলে আমাকে কিছু জানালে না, সেটা তো জানাতে পারতে, এটা তো নাও করতে পারতে তুমি না। আমার মেয়েটা সারা জীবন ধরে একটা কষ্ট বয়ে নিয়ে চলেছে, সেটা হয়তো ভুলতে বসেছিল, তুমি সেটা ওকে ভুলতে দিলে না। এরকমটা না হলেই ভালো হতো জাগৃতি, তাই না? তুমি শুধু নিজের স্বার্থটাই দেখলে জাগৃতি। দীপার ভালো থাকা খারাপ থাকা এই নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। এই জাগৃতি, তুমি দীপাকে নিয়ে অনেক ভেবেছো, আর ভেবো না। হ্যাঁ তুমি চলো। কতটা নির্লজ্জ হতে পারো আমিও দেখবো। খুব বড় ভুল করে ফেলেছি, খুব বড় ভুল। আপনি কোনো ভুল করেননি, আপনি কোনো অন্যায় করেননি, আপনি কাঁদবেন না। তোমার এই ভুলের মাসুল তো তোমাকে গুনতেই হবে বৌদি, মারাত্মকভাবে গুনতে হবে। এই তো সবে শুরু। মেয়েটাকে সবাই মিলে কথা শোনাচ্ছে, এটা বুঝতে চাইছে না যে মেয়েটা যা করছে ভালোর জন্য করছে। তোমাকে বারবার বলছি ওদের বিষয়ে মাথা ঘামিও না। তুমি কেন বারবার এক কথা বলছো বলো তো? কেন বলছি একটু ভেবে দেখো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, জাগৃতিকে তো আমরা নিজেদের মেয়ে বলে মানি, তাই তো? হ্যাঁ, আমাদের মেয়ে। তা কোনো মা বাবা যখন তার মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়, তারপর শ্বশুর বাড়িতে কোনো ঝামেলা হলে, অশান্তি হলে মেয়ের মা বাবা কি তাতে মাথা ঘামায়? মাথা ঘামায় না, কারণ তারা দূরে থাকে। আমরা যখন এই বাড়িতে রয়েছি, পাশের দেওয়ালে কি হচ্ছে সবকিছু আমাদের কানে আসছে। আমাদের মেয়েটা বিপদে আছে জেনে তার পাশে কি আমরা দাঁড়াবো না? মা, তুমি এখনো বৌদির হয়ে কথা বলছো? আচ্ছা মা, তোমরা কি কখনো বৌদির কোনো অন্যায় দেখতে পাও না? সবার অন্যায়টা আমি দেখতে পাই ঈশা, কিন্তু তোরা সবাই মিলে জাগৃতির দিকে আঙ্গুল তুলছিস। বাহ, তোমার বড় মেয়ে অন্যায় করবে আর আমি সেটা মুখ বুঝে সহ্য করব। আমি কি সেরকম মেয়ে নাকি? আমি অন্যায়কে মেনে নিতে বলছি না ঈশা, কিন্তু জাগৃতিতে তো কোনো অন্যায় করেনি, ও একটা ভুল করেছে। আর সেই ভুলটাকে অন্যায় ছাপ দিয়ে তুই সবার সামনে তুলে ধরার চেষ্টা করছিস। তুই কিন্তু নিজের পায়ে কুড়ুল মারছিস। আজকে বুঝতে পারছিস না, একদিন বুঝতে পারবি, আর সেদিন তোকে ভুগতে হবে।
আরে মেয়েদের শ্বশুরবাড়িতে সবাইকে নিয়ে থাকতে হয়, সেটা কি সংসার করা বলে? মা প্লিজ কিছু মনে করো না, কিন্তু সংসার চালানোর টিপস আমি তোমার কাছ থেকে নিতে চাই না। নিজের ছেলেটাকে তো বাড়ি ছাড়া করলে, আর যার জন্যে বাড়ি ছাড়া হলো তাকে নিজের মেয়ে বলে জড়িয়ে ধরলে। ঈশা, তুই চুপ করবি? কেন ঝামেলা বাড়াচ্ছিস? হ্যাঁ, এমনিতেই আমাদের অশান্তি শেষ নেই, তারপরে নতুন করে আর ঝামেলা বাড়াস না। বাবা, এই বাড়িতে থাকতে হলে না অশান্তিগুলো সহ্য করতেই হবে, আর যদি তোমরা একান্তই এই অশান্তিগুলো সহ্য করতে না পারো তাহলে রাস্তা খোলা আছে, তোমরা নিজেদের রাস্তা দেখে নিতে পারো। ঈশা, মা বাবাকে তুমি এই বাড়িতে ডেকে আনোনি, ওনাদের আমি নিজে এই বাড়িতে ডেকে এনেছি, সুতরাং তোমার এইভাবে কথা বলার কোনো অধিকার নেই। আর ওদের এই বাড়িতে রাখার অধিকারও তোমার নেই বৌদি। আর যদি থাকতেই হয় তাহলে ওদেরকে প্লিজ বলো মুখটা বন্ধ করে থাকতে, কথায় কথায় আমার দোষ না ধরতে। এইসব অশান্তি আমার আর ভালো লাগছে না। দেখো, ভালো আমারও লাগছে না বাবা। তোমরা একটু আগে বলছিলে না আমি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি, তার জন্য আমায় ভুগতে হবে। আজকে আমি একটা কথা বলছি, তোমরা যদি এর পরেও এই বাড়িতে থাকো তাহলে কিন্তু আমায় ভুগতে হবে, এই আমি বলে দিলাম। ঈশা, মুখ সামলে কথা বলো ঈশা, নইলে কিন্তু আমি এক্ষুনি দাদুকে ডেকে নিয়ে আসবো। দাদুকে ঢাল করে আর কতদিন তুমি বাঁচো আমিও দেখব। তুমি বড় স্বার্থপর, আমাকে এইভাবে একা ফেলে রেখে নিজে শান্তিতে চলে গেলে। একবারও ভাবলে না যে আমার তো বয়স হয়েছে, আমি কি এত কিছু দায়িত্ব নিতে পারি, সামলাতে পারি? মেয়েটার মুখের দিকে তাকালে আমার কষ্ট হয়, ও আবার নতুন করে কষ্ট পেল। তুমি বলো তো, ও কি চিরকাল এই বুড়ো হয়ে থাকবে? আমি তোর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। কাউকে কেউ আবার বিশ্বাস করে বিয়ে করতে পারবে? পারবে না, আমি জানি ও পারবে না। কিন্তু দীপাকে তো বেঁচে থাকতে হবে, ও যাতে একা একা বাঁচতে পারে সে ব্যবস্থা তো আমাকে করতে হবে, তাই না? তোমার আর কি, তুমি তো সব দায়িত্ব, সব চিন্তা আমার কাঁধে দিয়ে ড্যাং ড্যাং করে চলে গেলে। আমি এখন এখানে পড়ে আছি। দাদু, খেতে চলুন, খাবার বাড়ছি। সবাই খেয়ে নিয়েছে? দেখেছি, চলে আসবে সবাই। দীপাকে ডেকেছিস? বড় বৌদি আর ছোট বৌদি ডাকতে গেছে। তুই যা, আমি আসছি। দেখছি দীপা খেতে আসে কিনা। দেখি মুখেরটা শেষ করো, দেখি তাড়াতাড়ি, দেখি হা করো। মুখেরটা এখনো শেষ হয়নি, খাও, তাড়াতাড়ি খাও। অনুব্রত বাবু, আপনিও খেয়ে নিন। জাগৃতি, আপনি ওদের খাইয়ে খেয়ে শুয়ে পড়ুন। আপনি খাবেন না কেন? না, আমি খাবো না। যাও, তোমরা মুখ ধুয়ে নাও।